আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব। আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আর আজকের দিন হচ্ছে যে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করতে পারি, ওই বিষয়টা আমরা বোঝার ট্রাই করব। তো আমরা আছি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তো আপনারা যারা হচ্ছে যে উইকলি অ্যানালাইসিসটা দেখেন না, আপনারা চাইলে হচ্ছে উইকলি অ্যানালাইসিসটা দেখতে পারেন। আমি ভিডিওর শেষে ইন্ডকশনে দিয়ে দেব। তো এখন আমি আছি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট মূলত আছে হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, এখান থেকে যাচ্ছে হচ্ছে কারেকশনের জন্য। তো এখান থেকে কারেকশনের জন্য যা যেতে পারে হচ্ছে কোন লেভেলটাতে যেতে পারে, আমরা যদি হচ্ছে যে ওই লেভেলটা একটু দেখি, তাহলে হচ্ছে যে এখানে ওরকম ভাবে মার্কেট হচ্ছে যে আমাদের স্ট্রং কোনো লেভেল দেয়নি, বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেয়নি, বা হচ্ছে ওয়াটার ব্লক দেয়নি। সো সেক্ষেত্রে আমরা যেতে হবে হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে হচ্ছে আমাদের দেখতে হবে এখানে আমাদের কোনো ভালো কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট, বা হচ্ছে যে ভালো কোনো ওয়াটার ব্লক দিচ্ছে কিনা। তো আমরা চলে আসলাম হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত আছে হচ্ছে যে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে, এখানে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে, এখানে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে মূলত ডাউন ট্রেন্ড। এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মার্কেট মূলত যাচ্ছে হচ্ছে যে কারেকশনে, দেন এখানে হচ্ছে যে স্ট্রাকচার তৈরি করছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে যাচ্ছে হচ্ছে যে কারেকশনে যাবে, তারপর মার্কেট হচ্ছে যে আবার নিচে আসবে। এখন কারেকশনে গেলে হচ্ছে যে কতটুকু যেতে পারে, আমরা যদি হচ্ছে যে ওই বিষয়টা একটু দেখি, তাহলে হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে যে স্ট্রং কিছু পয়েন্ট খুঁজে বের করতে হবে, বা হচ্ছে স্ট্রং কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে। তো আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত এখানে যদি আমি টেলিগ্রাম চ্যানেলে, তো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে গতকালকে মূলত হচ্ছে যে রবিবার ছিল। তো রবিবার ছিল, আমি হচ্ছে যে বিটকয়েনের একটা অ্যানালাইসিস দিয়েছিলাম H1 টাইম ফ্রেমে। এটা দিয়েছিলাম হচ্ছে 4টা 25। 4টা 25 হচ্ছে অ্যানালাইসিসটা দিয়েছিলাম। তো আমি লিখে দিয়েছিলাম এটা হচ্ছে যে বাইং জোন। দেন পরবর্তীতে মার্কেট হচ্ছে যে রাত্রের 11টার দিকে হচ্ছে যে এখানে আসে, মার্কেট এখানে হিট করে সেম লেভেলে। দেন পরবর্তীতে মার্কেটের এই সিনারি আমরা দেখতে পাই। এটা হচ্ছে বিটিসি মার্কেট H1 টাইম ফ্রেম, যেটা হচ্ছে এখান থেকে হিউজ একটা মুভ করছে, প্রায় হচ্ছে যে 1000 ইউএসডির উপরে এখান থেকে মার্কেট মুভ করছে। তো আমাদের এখানে যে অ্যানালাইসিসটা ছিল, এই অ্যানালাইসিস অনুযায়ী হচ্ছে মার্কেট জাস্ট এই লেভেলে হিট করছে, হিট করে মার্কেট উপরে চলে গেছে। তো আপনি চাইলে হচ্ছে আমার এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর বিভিন্ন নিউজ পেতে আমাদের ওয়েবসাইট আছে www.cr7trader.com। তো এটার লিঙ্ক আমি হচ্ছে যে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে হচ্ছে যে আজকের দিনে কোন কোন নিউজ হবে, কোন কোন ইভেন্ট হবে, আপনি চাইলে ওগুলা ভিজিট করে দেখে আসতে পারেন। বলি তাহলে হচ্ছে আমাদের এই লেভেলটা, এখানের এই লেভেলটা হচ্ছে যে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমি এটা একটু আপনাদেরকে মার্ক করে দিই। এটা হচ্ছে যে একটা সেলিং জোন, আমরা এটা হচ্ছে যে রেড কালার করে দিলাম। এটা হচ্ছে যে একটা সেলিং জোন। দেন পরবর্তীতে হচ্ছে যদি আমরা আরো কিছু সেলিং জোন খুঁজি, তাহলে হচ্ছে যে আমাদের এই লেভেলটা হচ্ছে যে আরেকটা সেলিং জোন। তো আমরা এখানে মোট হচ্ছে যে দুইটা সেলিং জোন দেখতে পাচ্ছি। আর
যদি হচ্ছে যে আমরা এখান থেকে যদি একটু দেখি, তাহলে হচ্ছে যে এখানে আমাদের আরেকটা বাইং জোন মার্কেট তৈরি করছে। তো এই জোনটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন। তো এখান থেকে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে, এটা এটা যদি সে ব্রেক করে, তাহলে হচ্ছে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়ে যাবে 15 মিনিট টাইম ফ্রেমে। সো সেক্ষেত্রে যখন সে হচ্ছে যে এখান থেকে আবার হচ্ছে যে রিটেস্টে আসবে, যদি এই লেভেলটাতে ঢুকে, তাহলে আমরা এখান থেকে আবার বাইরের জন্য প্ল্যান করতে পারি। তখন এখান থেকে হচ্ছে যে চোজ ক্রিয়েট হবে, চোজ, দেন হচ্ছে যে এখানে ক্রিয়েট হবে হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে। তো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম। দুইটা সেলিং জোন যেই লেভেলে পেলাম সেটা হচ্ছে যে 3333 আর হচ্ছে যে 3337। আর নিচে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে যে 3320 আর হচ্ছে যে 3315। তো 50 পিপসের একটা জোন। আর এখান থেকে আমরা এখানে যেটা বাইং জোন পেলাম, বাইং জোনটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে 3267 আর হচ্ছে যে 3259। তো এখন মার্কেটে এখানে হচ্ছে যে মূলত ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এখান থেকে কারেকশনে আসবে। আসার পরে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তারপর হচ্ছে যে পরবর্তীতে আমরা যদি এখানে এরকম সেট আপ আবারও পাই, তাহলে আমরা এখান থেকে বাইরের জন্যই প্ল্যান করব। দেন মার্কেট হচ্ছে যে ওভারঅল ডাউন ট্রেন্ড, সেক্ষেত্রে আপনার হচ্ছে 15 মিনিট হচ্ছে যে এখানে একটা বাইং সেট আপ দিছে, এই জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে দেখালাম। আর মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে সরাসরি গিয়ে যদি হচ্ছে যে আপনার এই উপরের অর্ডার গুলোকে হিট করে, তাহলে আপনি এখান থেকে সেলের জন্য পজিশন নিতে পারেন। যদি এটা ব্রেক করে যদি উপরের অর্ডার গুলোকে হিট করে, এখান থেকে আপনি সেলের জন্য পজিশন নিতে পারেন। আর এখানে হচ্ছে যে আরেকটা বিষয়, যদি হচ্ছে যে এই অর্ডার গুলোটা ব্রেক করে যদি পুনরায় রিটেস্টে আসে, তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন। আর যদি হচ্ছে যে উপরের অর্ডার ব্লকটা ব্রেক করে যদি পুনরায় সে রিটেস্টে আসে, তাহলে আপনি এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারেন। আর নিচের বিষয়টা সেম, যদি নিচে এরকম হয় যে এখান থেকে হচ্ছে যে সে এসে এটা ব্রেক করে দিল, ব্রেক করে দেওয়ার পর পুনরায় যদি রিটেস্টে যায়, তাহলে আপনি এখান থেকে সেলের জন্য প্ল্যান করতে পারেন। তো 15 মিনিট টাইম ফ্রেম হচ্ছে যে আজকের জন্য এই তিনটাই জুন ছিল। এই তিনটা জুন খুবই স্ট্রং জুন। আপনার হচ্ছে যে এই জুনগুলো থেকেই হচ্ছে যে আপনার বাই সেল করতে হবে, বা আপনার হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে আপনার বাই সেলের জন্য প্ল্যান করতে হবে। তো আমি হচ্ছে যে ওরকম ভাবে হচ্ছে যে স্ট্রংলি ভাবে ওরকম ভাবে কঠিন করে কোনো অ্যানালাইসিস করি নাই, জাস্ট সিম্পল অ্যানালাইসিসটা করছি। তো আশাবাদী যে হচ্ছে যে এটা মার্কেটে ভালো কাজ করবে। তো আমরা হচ্ছে যে এখানে আরেকটা বাইং জোন আমরা ড্র করতে পারি, সেটা হচ্ছে যে, তো এটা হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে 3234 আর হচ্ছে যে 3229। তো এখানেও মোটামুটি ভাবে 50 পিপসের একটা জোন। আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তো আমরা হচ্ছে যে এখানে যে জোনগুলো পেলাম, আমি যদি আবার একটু জোনগুলো আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে 3234 আর হচ্ছে 3229, এটা একটা বাইং জোন। আর হচ্ছে যে 3264 আর হচ্ছে যে 3259, এটা একটা বাইং জোন। ও যদি আমরা উপরে দেখি সেলিং জোন, তাহলে হচ্ছে 3320 আর হচ্ছে যে 3315 একটা সেলিং জোন। উপরে যে জোনটা আছে এটা হচ্ছে যে 3336 আর হচ্ছে যে 3335, এটা হচ্ছে যে একটা সেলিং জোন। তো আমরা হচ্ছে যে অবশ্যই হচ্ছে যে এই জোনগুলো থেকেই বাই সেল করার ট্রাই করব, কারণ এই জোনগুলো হচ্ছে খুবই স্ট্রং জোন বা হচ্ছে যে স্ট্রং লেভেল। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের আজকের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস। তবে আজকে মার্কেট হচ্ছে যে ডাউনে থাকার সম্ভাবনাটা খুবই বেশি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সবাই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করবেন। তো
আপনারা যারা নতুন আছেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আপনারা চাইলে হচ্ছে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।